পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্তে ভারতীয় চোরা কারবারিদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে বিজিবি। এ সময় সীমান্ত এলাকা থেকে তাদের ফেলে যাওয়া 94 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ। এর আগে বৃহস্পতিবার রাত 1:30টার দিকে পঞ্চগড় জেলার মিস্ত্রিপাড়া সীমান্তে এই গুলির ঘটনা ঘটে। আসলে কি ঘটেছিল সেখানে? বাংলাদেশ থেকে কি পাচার করছিল ভারতীয় চোরা কারবারিরা? আর এইগুলির ঘটনায় হতাহতের সংখ্যা কত? এ বিষয়ে থাকছে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে 8-10 জন চোরা কারবারি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচার করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির মিস্ত্রিপাড়া সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সীমান্তে অবস্থান নেয়। রাত 1:30টার সময় ভারতীয় চোরা কারবারিরা মাথায় বস্তা ভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সে সময় ভারতীয় চোরা কারবারিরা ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবির টহল দলের দিকে অগ্রসর হলে টহল দল প্রাথমিক সতর্কতা হিসেবে 1 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতেও ভারতীয় চোরা কারবারিরা ভয় না পেয়ে বিজিবির টহল দলের দিকে এগিয়ে আসতে থাকলে চোরা কারবারিদের অবস্থান লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালালে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় চোরা কারবারিদের ফেলে যাওয়া 94 বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। 18 ব্যাটালিয়নের বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, রাতের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধ মালামাল নিয়ে সীমান্ত অতিক্রম করছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে চোরা কারবারিরা ভয় না পেয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করলে প্রাথমিক সতর্কতা হিসেবে তাদেরকে লক্ষ্য করে বিজিবি গুলি ছোড়ে। এতেও তারা ভয় না পেয়ে এগিয়ে আসতে থাকলে পরে 2 রাউন্ড গুলি করার পর এতে তারা ভারতের অভ্যন্তরে চলে গেলে সেখানে তল্লাশি চালিয়ে 94 বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। রিয়াদ মোর্শেদ আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান রোধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। আগামীতেও সীমান্তে আমাদের সদস্যরা সবসময় তৎপর থাকবে। এদিকে মৌলভীবাজারের বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। এরই অংশ হিসেবে জেলার শ্রীমঙ্গল উপজেলার বরুণার হাওর অঞ্চলে বানবাসী মানুষের মাঝে শুকনা খাবার ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছে তারা। বন্যা শুরু থেকে জেলা জুড়ে এই ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি। শুক্রবার এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল ইয়াসিন চৌধুরী, বিজিবির 46 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার, বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোসেন সহ আর অনেকেই। 46 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার বলেন, বর্ডার গার্ড বিজিবি সবসময় সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা বানবাসী মানুষের উদ্ধার করার কাজ করছি, পাশাপাশি যারা আটকা পড়েছে তাদের শুকনো খাবার দিচ্ছি। এর আগে কয়েক হাজার বানবাসী মানুষের মাঝে শুকনো খাবার তুলে দেন তারা। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।